আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা? আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। মেয়েকে নাস্তা করানোর পর চিন্তা করতেছি আজকে ইফতারের কোনো ঝামেলা নাই, তাই একটু পরিষ্কার করে নিই ঘরটাকে। তো ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমার এই ডাইনিংয়ের প্লাস্টিকটা অনেক দিন ধরে ওইটার কালারও চলে গেছে, কিন্তু আমি চেঞ্জ করতেছি না। বাড়ি থেকে আসার পর এটা একেবারে চেঞ্জ করে ফেলবো। ঈদ যেহেতু আমরা গ্রামে করি, তাই এখানে এই কোনোভাবে ঘর আর সাজাচ্ছি না। বাড়ি থেকে এসে আবার ঘরটা ভালোভাবে ক্লিন করব, তাই একটু একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। এই তো খেজুর বাদাম যেগুলো আমার টেবিলে থাকে ওইগুলার বয়ামগুলো একটু মুছে দিয়েছি, তারপর ভালোভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করে দিয়েছি। আমার ডাইনিং টেবিলের আরও একটা নতুন রানার আছে, ওইটা আমি এখনো বিছাই নাই। হঠাৎ করে কোনো মেহমান আসলে ঘরটাকে নতুন করে সাজাতে হয়, তাই ওইটা রেখে দিয়েছিলাম, কিন্তু চিন্তা করতেছি বাড়ি থেকে এসে সেটা আবার সুন্দর করে টেবিলে বিছিয়ে দেব। তো এদিকে ফ্রিজের উপর, ডিপ ফ্রিজের উপর, ওয়াশিং মেশিনের উপরটা ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। আজকে ইফতারি বাসায় বানাবো না, বাইরে থেকে কিনে আনবো। আমার ভাইয়া ওদের মামা আর কি, তো টাকা পাঠিয়েছে ইফতার খাওয়ার জন্য। ওদেরকে যা ইচ্ছা মানে যা ওদের মন মতন পছন্দ মতন কিনে খাওয়ানোর জন্য বলছে, মানে টাকা দিয়ে দিছে বিকাশে। তো আমি বলতেছি আজকে ওদের পছন্দ মতন ইফতারিগুলা কিনে আনবো। তো ইফতারি আমাদের চিটাগংয়ে আমার শ্বশুর বাড়িতেও পাঠিয়েছে, তো আমরা খেতে পারি নাই, সেজন্য আমার ভাইয়া বলতেছে তোমরা বাসায় ইফতার পার্টি করে নাও। তো ছেলেদের পছন্দ মতো আজকে ইফতারিগুলো নিয়ে আসবো বাইরে থেকে, তাই কাজ নেই, বলতেছি একটু ঘরটাকে হালকা পাতলা পরিষ্কার করে নিই। রমজান আসছে পর্যন্ত সকালের এই পরিষ্কারের কাজগুলো আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করিনি, কারণ সকালবেলা উঠে মেয়েকে নাস্তা করিয়ে কিভাবে একটু তাড়াহুড়া করে নামাজ পড়তে বসে যাব, লেট করে ঘুম থেকে উঠি বলে, তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করানোটা সেভাবে হালকা পাতলা করে নিই আর কি, তাই দেখানো হয় না। তো কোনো সময় কাজ না থাকলে মন দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। আর রমজান মাসে কেমন যেন সকালবেলা উঠলে মাথাটা ভারী হয়ে থাকে, ওই যে চা খাওয়ার অভ্যাস, তাই মাথায় চাটা পড়ে না, সেজন্য মাথা ব্যথা ব্যথা লাগে, মানে হালকা পাতলা লাগে না শরীরটা। তো সেজন্য সেভাবে কাজকর্মগুলো করতেও ফুরফুরে লাগে না আর কি, সতেজতা ভাবটা লাগে না। তো আবার আসরের নামাজের পরে ইফতারের জন্য মনটাকে শক্ত করে রান্না করে চলে যায় আর কি। তো দেখে আমি আমার ছেলেদের পড়ার রুমটা ক্লিন করে নিয়ে আবার ছেলেদের বেডরুমে চলে আসছি। এই তো ছেলেদের রুমটা তেমন একটা অগোছালো থাকে না, শুধু বালিশগুলাই এভাবে এলোমেলো থাকে, সেগুলা ঠিক করে দিয়ে বিছনাটা একটু ঝেড়ে দিব। ওদের রুমটাও সেভাবে অপরিষ্কার হয় না, ক্লিনে থাকে, খুব ভালো লাগে। শুধু আমার বেডরুমটা একটু অগোছানো হয়, কেননা ওই রুমে টিভি আছে, ছেলেরা সবসময় ওই রুমে শুয়ে বসে থাকে, আর ছোটো বাচ্চা থাকলে ওখানে একটু খাবার টাবার খায় বসে, তো একটু বেশি চাদরটা ময়লা হয়। তো এদিকে আমি ভালোভাবে ঝেড়ে দিয়ে ওদের ওয়ার্ড্রোবের উপরটাও একটু ক্লিন করে দিব। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি প্লিজ আমার মিষ্টি মিষ্টি আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে আরও একটি নতুন ভিডিও করার জন্য উৎসাহ করে দেয়। আর আমার কথায় অনেক ভুলভ্রান্তি হতে পারে, প্লিজ আমার এই কথার ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চেষ্টা করতেছি নিজেকে শুধরিয়ে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমার গত একটি ভিডিওতে ভালোই ভিউজ হয়েছে, তো অনেকটা খুশি ছিলাম। তো পরের ভিডিওতে দেখতেছি না, ওইভাবে ভিউজ নাই। তো ভিডিওতে যদি ভিউজ হয় অনেক ভালো লাগে, তখন আরও একটু ভিডিও করতে মন চায়। তো আমি কথা বলতে বলতে এদিকে ওয়ার্ড্রোবের উপরটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আমার বাসাটা রাস্তার পাশে, প্রচুর সাউন্ড আর ধুলাবালিতে ভরা,
এই তো এগুলা যদি একদিন না ঝেড়ে দিই ধুলাবালিতে ভরে যায়, তো দু একদিন পর পর ভালোভাবে মুছতে হয় এই জিনিসগুলাকে, শোপিসগুলাকে আর কি। তো ভালোভাবে ক্লিন করে নিয়েছি ছেলেদের রুমটা। ক্লিন করে এই তো আমি আসরের পরপর রান্নাঘরে চলে আসছি। কই মাছ রান্না করব শুধু আজকে, আর কিছুই রান্না করব না। সেহরির জন্য মাংস আছে, ওগুলা ফ্রিজের থেকে বের করে রাতে গরম করে নিব। 3টা কই মাছ রান্না করব। রমজান আসছে পর্যন্ত মাছ সেভাবে আমি রান্না করি নাই, তাই মাছ খেতে ইচ্ছা করতেছে, তাই বলতেছে একটু কই মাছটাই রান্না করে নিই একদম বোনা বোনা করে। এই তো বেশি করে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি, রাতেই খাবো এটা। এই তো ছেলেদের পছন্দ মতন ইফতারিগুলো আনা হয়েছে। তো আপনাদের ভাইয়াকে যখন আমি বলছিলাম আর আমার ভাইয়া টাকা দিয়েছে, তো বলতেছে ওই টাকা কেন নিয়েছো তুমি, ওর লজ্জা লাগতেছে ওই টাকা কেন নিছি আমি। তো আমি বলতেছি ওরা খুশি হয়ে দিছে, আর আমার মা বলে আমরা অনেক দূরে থাকি, কোনো কিছু ভালোভাবে সেভাবে খাওয়াইতে পারে না। তো আমার ছেলেদের এই তো পছন্দ মতন নাস্তাগুলো নিয়ে আসছে, অন্তন আর স্যুপ, তারপরে বার্গার। ওদের অনেক পছন্দের এই নাস্তাগুলা, বাইরের খাবারগুলো আর কি। তো এগুলাই নিয়ে আসতে বলছিল আমার ভাইয়া। ওদের পছন্দের নাস্তা আর পছন্দের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, তো ওদের তো আরও বেশি ভালো লাগতেছে। তো এই পছন্দের রেস্টুরেন্ট থেকে যে কোনো জিনিসই ওদের মজা লাগে আর কি। তো ওরা অনেক তো হ্যাপি, লাফালাফি করতেছে। আর আমি এদিকে ফ্রুটস কেটে নিব, সাথে জুস, আর তারপরে আমার মা ও চুই পিঠা দিয়েছিল, সেটা আমার মা নিজের হাতে কাটে আর কি। তো এগুলো আমি একটু রান্না করে নিয়েছি ঘি দিয়ে আর নারকেল দিয়ে আর কি। চুই পিঠাটা ভালোই লাগে খেতে। তো এই তো আমি সবগুলা রেডি করে নিচ্ছি। আজকে ভয়েস দিচ্ছিলাম, প্রচুর সাউন্ড আসবে হয়তো বা ভিডিওতে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাস্তার পাশে ঘর থাকলে বুঝেন তো প্রচুর সাউন্ড আসে। আর ছেলে মেয়েরা আছে বাসায়, ওরাও একটু খেলাধুলা করে, শব্দ করে, ওদের জন্য একটু আড়ালে বসে ভয়েসটা দিতে চায়, কিন্তু বাইরের রাস্তার জন্য কি আর ভয়েস দিব, সাউন্ড তো থাকেই ভিডিওতে আমার। সেদিন অন্য রেস্টুরেন্ট থেকে বার্গারগুলো নিয়ে আসছিল, একটা বার্গার বড়, কিন্তু খেতে পারি নাই ভালোভাবে। আজকের বার্গারগুলো অনেক মজা ছিল, তো আমি কম করে নিয়ে আসতে বলছিলাম, তো ভিডিও দিচ্ছিলাম। সবগুলা বার্গারই খাওয়া হয়েছে। সেদিনের বার্গারগুলো তো আমরা পুরাটা ফিনিশ করতে পারি নাই, আর বার্গারের যে পেটিটা সেটা ভালো ছিল না সেদিনের। আজকেরটা অনেক মজা ছিল, ছেলেরা অনেক পছন্দ নিয়ে খাইছে। তো আমার ভাইয়াকে ফোন দিয়ে বলছিলাম, ও তো এমনি ভিডিও দেখবে, তো অনেক খুশি হয়েছে। আর বাচ্চাদের খুশি তো বড়দের খুশি। তো আবার আমার মা বলতেছে ওদের জন্য ঈদের শপিং করিয়ে দিবে। যখন আমি চিটাগাং যাই তখন আমার ভাইয়ার শোরুম আছে ওখানে, তো ওদেরকে শপিং করে দিবে। তো এই তো ইফতারের সময় হয়ে গেছে, ছেলেদেরকে বলতেছি দোয়া চাইতে আল্লাহর কাছে। তো দেখতে দেখতে রোজাগুলো চলে গেছে, অনেক খারাপ লাগতেছে। সামনের বছর হয়তো বা হায়াত দিলে আল্লাহ এই রোজাগুলো পাবো আর কি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।